যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র জনতা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেখছে এবং আমাদের এই ঘটনার পরপরই পৃথিবীর সকল দেশ থেকেই বন্ধুপ্রতিম দেশরা হাত এগিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে চাইনিজ গভর্নমেন্টকে আমরা অত ধন্যবাদ জানাই যে তার প্রথমেই আমাদের আহ্বানে তারা তাদের নিজেদের ইচ্ছায় তারা আমাদের এখানে এসেছে রুগী দেখার জন্য। তারা রুগী দেখবেন, যদি প্রয়োজন হয় তারা রুগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল আই ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টিস তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন। আজকের টিমটা আসলে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টিম, তারা দেখছে যে কাদের কাদের চিকিৎসা প্রকৃতভাবে প্রয়োজন এবং সেই অনুসারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আর কি অন্য কোনো দেশ থেকে কেউ আসছেন? আমাদের সঙ্গে ইংল্যান্ডের কথা হয়েছে, নেপালের কথা হয়েছে, স্যার আরও বলবেন। এই কিছু প্ল্যান আমরা এখান থেকে করেছি, এটা আমার ডিরেক্টর এনআই উনি ভালো বলতে পারবেন। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। আপনারা জানেন যে আমাদের বন্ধুপ্রতিম দেশ চায়না, আমাদের ফার্স্ট মেডিকেল টিম মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে সদ্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে আহত ছাত্র এবং অন্যান্য পেশার যারা ইনজুর্ড পেশেন্টরা আছেন ওনারা আমাদেরকে তাদের সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমাদের এই হাসপাতালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে 42 জনের মতো রোগী ভর্তি আছেন। এদের মধ্যে থেকে আমরা যাদেরকে আমাদের যে বিশেষজ্ঞ টিম রয়েছেন তারা একটা সিলেকশন করেছেন। প্রথম ধাপে আমরা 20 জনের মতো সিলেকশন করা হয়, আরও আমরা 6 জনকে স্ট্যান্ড বাই রাখছি। আমরা এই 26 জনকে ইনশাল্লাহ দেখাতে পারবো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ওনাদের সাথে আমাদের সকালে কথা হয়েছে যে 42 জন রোগী আমাদের এখানে ভর্তি আছেন, সবাইকে ওনারা হয়তো দেখার জন্য সময় দিবেন। ওনাদের এই দেখার প্রথম কাজ হচ্ছে, যেহেতু এটা ফার্স্ট মেডিকেল টিম, ওনারা দেখে রুগীদের চোখের কন্ডিশনটা বিবেচনা করে যদি মনে করেন যে এখানে কোনো স্পেশাল টিম ওনাদের পাঠানো দরকার অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি, অ্যাকর্ডিং টু দেয়ার স্পেশালিটি, যেমন কর্নিয়ার যদি কোনো প্রয়োজন হয়, রেটিনার কোনো ডাক্তারের যদি প্রয়োজন হয়, ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার, ওনারা পাঠাবেন। এবং আমাদের চিঠি যেটা আমাদের কাছে এসেছে এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনারা যদি কোনো রুগীদেরকে নির্বাচন করেন চায়নাতে নিয়ে যাওয়ার জন্য, সেই সুযোগ হয়তো ওনারা তৈরি করবেন। আচ্ছা, আমরা গতকালকে সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা নেপালের ডক্টরদের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের একটা দেশের কর্নিয়ার কিছুটা অপ্রতুলতা রয়েছে, কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে এই সমস্ত রুগীদের। তবে এই মুহূর্তে কর্নিয়া ট্রান্সপ্লান্ট আমাদের হয়তো লাগবে না, কারণ আমরা চাই চোখের যে ইনফেকশন বা অন্যান্য যে প্রদাহগুলো আছে, রেটিনার যে ইস্যুগুলো আছে, এগুলো সেটেল ডাউন হলে হয়তো 3 থেকে 6 মাস পরে আমাদের রুগীদের কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় কর্নিয়া আমরা নেপাল এবং দেশের বাইরে থেকে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আমরা কর্নিয়া পাওয়ার আমাদের সম্ভাবনা আছে এবং আমরা নিশ্চয়তা পেয়েছি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে। গতকালকে আমরা যে মিটিং করেছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম কালকে ইটালি এবং এর আগের সপ্তাহে আমরা ইউরোপিয়ান এবং লন্ডনের ডাক্তারদের সাথে আমরা টেলিকনফারেন্স করেছি। ওনারা টেলিকনফারেন্সের মাধ্যমে আমাদেরকে সাহায্য দিচ্ছেন। প্রয়োজন হলে ওনারা একটা টিম পাঠাবেন, বাট এই টিম পাঠানোটা ওনাদের জন্য, যেটা আমি বুঝেছি যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ওনাদের একটা বাৎসরিক একটা স্কেজুয়াল থাকে, ওখান থেকে ওনারা ওনাদের স্কেজুয়াল বের করে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন।